অনেক দুশ্চিন্তার পর আজ ফাইনালি সাহস জুগিয়ে আমি টিউব টেস্টের জন্য রেডি হয়েছি। আর এখন শুনছি আমার অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল হয়ে গিয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ডক্টর আমাকে ফেলোপিয়ান টিউব টেস্টের সাজেস্ট করেছে। তো সে নিজেই এই টেস্টটি করে দেখবে। আজকের ডেট ছিল রবিবার সকাল বেলা 12টার দিকে। তো 10টার দিকে ওরা ওখান থেকে ফোন করে বলছে যে ম্যাডাম আমার টেস্টটি করবে না। তো কেন করবে না আর কিসের জন্য আমার টেস্টটি ক্যান্সেল হয়ে গেল সবই এই ভিডিওতে বলছি। তার আগে চলেন একটু শপিং করে নিই। আজকের দিনটা যেহেতু পুরাই ওয়েস্ট, তো বিকালের দিকে একটু বের হয়েছিলাম কারণ আমার কিছু জিনিস লাগতো। আর মেইনলি আমার কিনতে হবে একটা ফোন, কারণ আমার ফোনটা 6 বছর হলো ব্যবহার করছি, তো একটু প্রবলেম দেখা দিচ্ছে। তাই আসলে মেজর কোনো প্রবলেম নেই, কিন্তু তারপর হাজব্যান্ড বলছিল যেহেতু ঢাকায় এসেছি এখান থেকে ফোনটা নিয়ে নাও, কারণ পরে আবার বাড়িতে গেলে কবে আসবো না আসবো, তো এখান থেকে নিলে ভালো হবে। তো ভাবলাম ঠিক আছে, যেহেতু কিছু করার নেই আজকে একটু শপিংই করি, কারণ অনেক স্ট্রেসড, ভাবলাম মনটা একটু ভালো হবে বাইরে ঘুরলে। তো বিকালের দিকে আমরা বের হয়েছিলাম মিরপুর 1 নম্বরের যে গিয়ার অ্যান্ড গেজেট আছে সেখানে গিয়ে আমরা ফোনটা কিনলাম। আর ফোনটা কিনেছি রেডমি নোট 15। আমি যে এখন ব্যবহার করছি সেটা নোট 9। তো এটা আমি আসলে এটার সার্ভিসটা অনেক ভালো, আমি অনেক কমফোর্টেবলি ফিল করেছি এটা ইউজ করে। তো এই জন্য ভাবলাম কি এর মধ্যেই একটা নিই, তো একটু আপগ্রেড ভার্সনটা নিলাম। আর এখান থেকে আমরা ফোনটা কেনার পরে বের হয়েছিলাম একটু। আমার হাজব্যান্ড যেহেতু জার্সি ফ্রিক, তো সে জার্সি ফ্রিকে ঢুকেছিল, একটু জার্সি ট্রায়াল দিচ্ছিল। আর আমি এখানে টাইম পাস করছিলাম। তো জার্সি আসলে নেওয়া হয়নি, এরকম পছন্দ হয়নি, একটা ট্রাউজার নেওয়া হয়েছে আর কি এখান থেকে। আর এরপর এখান থেকে বের হয়ে আমরা একটু ইজিতে গিয়েছিলাম। এই 1 নম্বর ইজি শোরুমটা অনেক বড়, আমার অনেক ভালো লাগলো ঘুরে। তো এখান থেকে ডেইলি অফিস ওয়্যারের জন্য কিছু শার্টস দেখছিলাম, আর এই শার্টটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ হয়েছে, তো আমরা কিনলাম এটা এখান থেকে। এরপর একটা লাচ্ছি খেতে খেতে আমরা বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসে আমার ভাগ্নের সঙ্গে একটু দাবা খেলছিলাম, ওর দাবা অনেক পছন্দ। তো আমি তো ওরকম খেলতে পারি না, ওই আমাকে শিখিয়ে দিয়েছে যে কালামণি এভাবে এভাবে খেলতে হয়, তো ওর সাথে বসে একটু খেলছিলাম। আর এখানে বলি আমার টেস্টটি কিসের জন্য হলো না। আসলে ঢাকায় গতকাল রাত থেকে অস্বাভাবিক বৃষ্টি, সারা রাত বৃষ্টি, সারা সকাল বৃষ্টি। তো আমার সিরিয়ালটি ছিল 12টার দিকে, হ্যাঁ। তো এর জন্য 10টার দিকে ওরা ফোন করে বলল কি যে ম্যাডাম আসলে আসতে পারবে না, রাস্তায় অনেক পানি জমে গিয়েছে, ম্যাডামের গাড়ি ঢুকছে না। তো এই জন্য আপনাকে কালকে আসতে বলছে, আগামীকাল। তো এটা শোনার পর আসলে অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ এই আমার কালকেই বাসায় ফিরতে হবে সোমবার। তো এখন যদি টেস্টটি কালকে হয় তাহলে তো শরীরটা আসলে খারাপ হয়ে যায় এই টেস্টটার পরে, আমি যতটুকু জানি। তো আজকে টেস্টটি হলে আসলে অনেক ভালো হতো, কারণ আমি একটা দিন রেস্ট নিয়ে তারপর কালকে যেতে পারতাম। এখন কালকে টেস্ট করে দুপুর 1টার সময় টেস্ট করে আমি কিভাবে বাসায় যাব বা জার্নি করব কিভাবে 3-4 ঘন্টা, এসব নিয়ে আসলে অনেক টেনশনে পড়ে গিয়েছি। তো আসলে কিছু করার নাই এখন। কালকে এখন দেখি যাই, যাওয়ার পরে কীরকম কী পরিস্থিতি হয়। আর আসলে দোয়া করছিলাম যাতে শরীরটা ভালো থাকে, কারণ এটা তো অনেক কঠিন একটা পরীক্ষা। তো আশা করছি সব ঠিকঠাক হবে ইনশাআল্লাহ। তো কীরকম কী হচ্ছে নেক্সট ভিডিওতে বলছি। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।